হ্যালো বন্ধুরা, ফিরোজমের ঘর থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা মিনি ব্লগে। আশা করি প্রত্যেকে খুব ভালো আছে, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি এটা শীতকালীন সকাল থেকে দুপুরবেলা একটা মিনি ব্লগ। দিনটা ছিল 19শে জানুয়ারি। ঘুম থেকে উঠে পড়েছি, তখন ঘড়িতে বাজে সকাল 5টা 20। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ছেলেকেও ফ্রেশ ঘুরিয়ে দিয়েছি। তারপরে ছেলে জামা কাপড়গুলো সব গোছগাছ করবো, কারণ স্কুলে যাবে আজকে অনেক দিন পর। তারপর স্কিন কেয়ার করলাম, একটু গরম জল নিজে খেলাম, ছেলেকেও দিলাম। ছেলেও সকালবেলা গরম জল খাবে, তো ওকেও দিলাম। গরম জল খাওয়ার পর ওকে একটু ছাতু মুড়ি খাওয়াবো, এবার স্কুলে যাবার পালা। আর দেখছি ছাতু মুড়ি দেওয়ার পরে হাই তুলছে, দেখো ঘুমটা পুরোপুরি হয়নি, প্রায় অনেক দিন ধরে স্কুলে যাচ্ছে না, অভ্যাসটা একটু বন্ধ হয়েছে। একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, বলেছিলাম আগে একটা বড় ব্লগে, সেটার জন্য। তারপর ওর টিফিন বক্সে টিফিনটা গুছিয়ে দিলাম, তারপরে রুমালটা দিলাম জায়গা মতো, রুমালটা ধোয়া হয়েছিল। তারপর জলের বোতলটাকে রেডি করে দিলাম। আর মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য এই কাজগুলো মাই করে, তাই আমাকে এগুলো হেঁটে নিতে হয় না। বাট মায়ের শরীরটা ভালো নেই বলে সেদিনকে আমাকে এসব করতে হয়েছে। ছেলেকে রেডি করে ফেলেছি, এবার ওকে একটু মুখে ভালো করে ক্রিম মাখাবো, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া, মানে কান ঠান সব ঢেকে যাচ্ছে, মানে এত হাওয়া না, কান টানগুলো ব্যথা করছে। তো যাই হোক, ঠাকুর প্রণাম করে মাকে টাটা বলে বেরিয়ে পড়লাম বাইরে কনকনে ঠান্ডার মধ্যে। তারপর টোটো করে সোজা পৌঁছে গেলাম ছেলেকে স্কুলে দিতে। ছেলে এবার স্কুলে ঢুকে যাবে, আর আমি বেরিয়ে এবার ফুল নেব। ফুল নেওয়ার আগে একটু হাঁটবো, হেঁটে তারপরে যাওয়ার পথে ফুল নিয়ে যাব। অনেকদিন ধরে কাকিমার কাছ থেকে ফুল নেওয়া হচ্ছে না, মাই নিয়ে যেত, যেহেতু আমি বাড়িতে ছিলাম না। তাই হোক, ফুল টুল নিয়ে এসে এবার বিছানাপত্র গুছিয়ে নেবো। এই শীতকালে যে এত মানে জায়গাপত্র চলে যায়, কম্বল সোয়েটার এসবের জন্য না, কি বলবো, বিরক্তি লাগে। যাই হোক, তারপরে একটুখানি ঘর দুয়ার ঝাড় দিয়ে নিলাম। আর আজকে মাকে নিয়ে, সেদিনকে মাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে। মার শরীরটা বললামই যে প্রচণ্ড খারাপ হয়েছে, প্রচণ্ড ব্যথা বাড়ছে কোমরের, পায়ের, বয়স তো হয়েছে। তো মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব বলে তাই সেরকম হেভি কোনো ব্রেকফাস্ট করিনি, একটা বিস্কুট খেয়েছিলাম আর জল খেয়েছিলাম। আর এদিকে ভাত বসানো হয়েছে, আর ডাল, মানে মুসুর ডাল আর মটর ডাল ভিজিয়ে রাখা হয়েছে, মাখা ডাল করবো বলে। আর এই রেসিপিটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, যারা দেখোনি তারা আমি নিচে মানে মেনশন করে দেবো, তোমরা দেখতে পারো যারা ইউটিউব থেকে দেখছো। আর ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলটা খুঁজে দেখলেই দেখতে পাবে। যাই হোক, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, হাতে পার্সেলও পেয়ে গিয়েছি। তো যাই হোক, বাড়িতে এসে মাখা ডাল আর ডিমের অমলেট দিয়ে তিনজনে ভাত টাত খেয়ে ওই 1টা নাগাদ বেরিয়ে পড়লাম মাকে নিয়ে ডাক্তারের কাছে। যাচ্ছি চৈতন্য ডাক্তারকে দেখাবার জন্য, অর্থোপেডিক। তো তারপর চলো এখন ডাক্তার দেখিয়ে তারপরে বাড়িতে আসবো। তো আজকের মতো মিনি ব্লগটা এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও, টাটা।